তুমি জানো যে মা এই টাকাগুলো কোথায় খরচ করে? হ্যাঁ, টুকটাক তো জানি। বাকিটা তুমি বলে দাও না একবার। আহ, তো সবার প্রথমে ওর থেকে 3500 টাকা দুধের আর সার্ভিনের ফিস 2500 টাকা, মানে 6000 টাকা আলাদা করো। এবার বাড়িতে 8000 টাকা রেশন আসে, তো 8000 টাকা আলাদা করো। এবার কারেন্টের বিল, জল আর সিলিন্ডার মিলে 3000 টাকা, এই খরচটা সাইড করো। হুম, হয়েছে। এবার হচ্ছে মায়ের ওষুধ, সার্ভিনের টিউশন খরচ আর ওর আসা যাওয়ার খরচ মিলে 3000 টাকা, ওটা সাইড করো। আর কিছু বাকি আছে না হয়ে গেছে? না, মোটামুটি মেন মেন গুলো তো হয়েই গেছে। এইবার যদি কোনো রকম কোনো এমার্জেন্সি এসে যায় তাহলে ওই বাকি পয়সা থেকে দেখে নিও। কিন্তু বল, এখানে তো আর মাত্র 2000 টাকা আছে, তো এতে আর কি হবে? তো তোমার কি মনে হয় মায়ের কাছে অনেক টাকা বেঁচে যায়? বাড়ির সব খরচ চালানোর পরে না মায়ের কাছেও মুশকিলের মধ্যে ওই 1500-2000 টাকাই বেঁচে যায়। আর সেই টাকাটাও না উনি বাড়ির সবার জন্যই খরচ করে। কখনো সার্মিনের জন্য 10-20 টাকার চকলেট কিনে দিল, কখনো বাজারে গিয়ে আমার জন্য টি শার্ট আনছে, বা তোমার জন্য শাড়ি বা ফল ফ্রুট, এই সব কিছু করেই বাকি পয়সা খরচ করে। সত্যি মায়ের না আমাদের কাছ থেকে পয়সা চাই না আসলে, ওনার শুধু চাই